আসলে এত বড় একটা ধোঁকা খাবো আসলে আমি ভাবতেও পারিনি। ঠিক আছে, একজনের হেল্প করতে গিয়ে লাস্টে যে আমি এত বড় বিপদে পড়বো তা আমি জানতাম না, সত্যি জানতাম না। চাপে সত্যি আমি জানতাম না রে ভাই, আমি এত বড় বিপদে আমি পড়বো। যদি জানতাম, আসলে আসলে মানুষ বলে না যে উপকারের তখন বাগে খায়, ঠিক আমার তো সব তাই হয়েছে যে আসলে একজনকে উপকার করতে এসে লাস্টে আমি মানে ফান্দে পড়ে গেছে। মানে কি বলবো আর ভাল লাগে না। আমি আমার দোষে আমি ধরা খেয়েছি। আমার রাইডটাও আজকে সবচেয়ে বাজে ছিল। এত বাজে রাইড আমি কখনো কোনো সময় করি নাই, বাট আজকে আমি এই বাজে রাইডটা করলাম। সত্যি আমার কাছে খুবই খারাপ লাগছে। মানে আমি যে ফাঁসাটা ফাঁসছি, মানে কি বলবো আপনাদের, মানে এমন ভাবে ফাইসা গেছি আমি। আসলে আমি এখান থেকে কটার দিকে বের হবে নিজেও জানি না। ফাইনালি আমি চলে আসছি। তো আমাকে অনেক কষ্ট করতে হলো, আমাকে অনেক ত্যাগ স্বীকার করতে হলো। মানে আমার মেজাজটা এত গরম হয়ে গেছিল যে আসলে আসলাম উপকার করতে, এখন লাস্টে আমি বিপদে পড়ে গেছিলাম। তো যাই হোক, এটা হচ্ছে উপকারের প্রতিদান। এরকমই হয় যে নিজেকে বিপদে পড়তে হয়। এত পরিমাণ জ্যাম পাইছি, মানে কি বলবো, আমি পাগল হয়ে গেছিলাম, পাগল। অনেকে আমি নেমেও দিতে পারতেছি না, বাট অনেকে আমি পৌঁছতে পারতেছি না। এমন একটা সিচুয়েশনে গিয়ে পড়ে গেছিলাম। তো তাই হোক, আলহামদুলিল্লাহ শেষমেশ আমি ওনাকে আমার গন্তব্যস্থানে পৌঁছা দিয়ে আমি আমার গন্তব্যস্থানে চলে আসছি। তো যাই হোক, এটাই বলবো যে আসলে উপকার করলে নিজেকে বিপদে পড়তে হয়, ঠিক সেম। তো যাই হোক, ব্যাপার না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই।